আন্দোলনের ধারাবাহিকতাতে আমরা যেমন 25 এপ্রিল সদর অভিযান করতে গিয়ে পুলিশি অত্যাচারে আক্রান্ত হয়েছি, সে তারই ধারাবাহিকতায় আগামীকাল থেকে এখানে 7 জন যারা ব্যানের যাদের বাতিল করা হয়েছে তারা যোগ্য প্রার্থী এবং যারা মামলাকারীর মধ্যেও কেউ কেউ আছেন, তারা এখানে এসএসসির কাছে এবং সরকারের কাছে এই দাবিতে যে অবিলম্বে যোগ্যদের তাদের চাকরি নিশ্চিত করতে হবে, এই দাবিতে আগামীকাল থেকে আমাদের এই মঞ্চে অনশন শুরু করবে। এর আগে অনশন হয়েছে আপনারা জানেন, গত বছরে হয়েছে 44 দিনের অনশন, পরেরবারে হয়েছে 75-51 দিনের অনশন। এইবারেও তারা অনশন শুরু করবেন এবং সেই অনশনে যে ছাত্রদের নাম পাওয়া গেছে, সুমন বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট টিচার, সায়নী রায় হালদার অ্যাসিস্ট্যান্ট টিচার, মল্লিকা বেরা অ্যাসিস্ট্যান্ট টিচার, দেবাশিস মন্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার এবং বিশ্বজিৎ দাস ভর্তির স্টাফ, এনারা আগামীকাল থেকে এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তারা লাগাতার অনশন শুরু করবেন এবং পাশাপাশি আমাদের আইনি লড়াই যেটা, সেই লড়াইও চলবে। এই খবর আপনারা সংবাদ মাধ্যমে দেবেন এই আশা করছি। এবং এই যে রাজনৈতিক চক্রান্ত চলছে যে যারা যোগ্য প্রার্থী তাদের বলি দেওয়ার জন্য, অযোগ্যদের বিবেচনার মধ্যে আনবার জন্য, তার বিরুদ্ধেও সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে এবং সংগ্রামী যৌথ মঞ্চে যেসব প্রার্থী আছেন তারা প্রত্যেকেই তারা যোগ্য প্রার্থী, যারা এখানে আবেদন করেছে সেটা আমরা স্ক্রুটিনি করে রেখেছি, এখানে কোনো অযোগ্য প্রার্থী নেই। এবং